বাদ জোহর দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করবো সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। ফয়সাল, জানাবেন একটি খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেমনটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। সেই খবর জানতে চাই, যারা যেসব নারীরা তার জানাজায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে সেই খবর জানাবেন, এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি তো অবশ্যই আপনি দেখছেন, জানাবেন। খুলে বলো। ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। ইশরাত, আপনি শুরুতে বলছিলেন যে তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দাফনের যে বন্দোবস্ত সেটি ইতিমধ্যে চলছে। অন্যদিকে কিন্তু সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু বেশ গত রাত থেকেই সেই তৎপরতাও চলছে। ইতিমধ্যে সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু এখানকার যে জানাজার নামাজের মঞ্চ তৈরি করা থেকে শুরু করে সেখানে যে ভিভিআইপিরা উপস্থিত হবেন, দেশি বিদেশি যে সকল মেহমানরা রয়েছেন যারা উপস্থিত হবেন, তাদের জন্য যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে আমরা দেখছি যে সংসদের দক্ষিণ প্লাজার সামনে যে বিশাল মাঠটি রয়েছে সেখানে মূলত আমন্ত্রিত অতিথিরা যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত হবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আমরা দেখছি এখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, সাধারণ মানুষরা উপস্থিত হয়েছেন যারা বেগম খালেদা জিয়ার ভক্ত অনুসারী ছিলেন, যারা ভালোবাসতেন। তারা কিন্তু অনেকেই মধ্যরাতেই বলা যায় তারা এই মানিক মিয়া এভিনিউতে এসে তারা অপেক্ষায় আছেন জানাজার নামাজ পড়ার জন্য। তো এখানকার সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, এই যে লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি, এই যে জানাজার নামাজের জন্য তাদের যে অপেক্ষা, সেটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে পুরো এলাকা জুড়েই নিরাপত্তার চাদরে কিন্তু পুরোটা এলাকা মুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যদি বলি মানিক মিয়ার একেবারে শুরুর প্রান্ত থেকে শেষের প্রান্ত এবং সংসদের চারপাশ এলাকায় কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার জানাজায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিদেশি মেহমান আসবেন। তাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরও আসার কথা রয়েছে। এর পাশাপাশি বিদেশে যে সকল নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটানেরও তাদেরও প্রতিনিধি আসার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে তাদের নিরাপত্তা কিংবা এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে জমায়েত হবেন, খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন, তাদের এই যে জমায়েত যাতে সুশৃঙ্খল হয় সে বিষয়ে কিন্তু নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন নারীদের বিষয়ে, যে নারীদের জন্য যে নামাজের নির্ধারিত জায়গা ব্যবস্থা করা হয়েছে সেটি এখনো পর্যন্ত সেটির কি অবস্থা। মূলত আপনি জানেন এবারের যে খালেদা জিয়ার জানাজায় সেখানে কিন্তু বিশাল একটি অংশ নারীদের উপস্থিতি আশা করছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে। সেজন্যই মূলত এই জানাজার নামাজের বেশ কিছু অংশে মূলত বেগম নারীদের জন্য কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র নারীরাই সে জানাজায় অংশ নিতে পারবেন, সে জায়গাগুলোকে সেভাবে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি পুরো সংসদ এরিয়া কিংবা জানাজার নামাজের যে জায়গাটা সেটিকে সুশৃঙ্খল রাখার জন্য সংসদ ভবনের আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু সড়কের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। বেশ কিছু এলাকা ইতিমধ্যে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে যদি বলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ফার্ম গেটের যে র্যাম্পটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কারওয়ান বাজার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরণির যে সড়কটি রয়েছে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম সংসদের চারপাশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো বন্ধ করে তাদেরকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তো ইশরাত, এই ছিল এখানকার অবস্থা।